এখন আমার শেষ কাল উপস্থিত হয়েছে। ওই মেহেরবান খোদা তাআলা আমাকে একটি পুত্র সন্তান দিয়েছে, কিন্তু আমার মনে বড় দুঃখ, ছোট ভাই নাসির মানুষ হলো না। তাই তো আমি মনে মনে স্থির করেছি, আমার বর্তমানে এই বিশাল ধর্মরাজ্য কে পরিচালনা করবে, আমি শুধু তাই ভাবছি। তাই আমি মনে মনে স্থির করেছি, আমার বর্তমানে এই রাজ্য পরিচালনা করবে ছোট ভাই নাসির। সেজন্য আপনি ভাববেন না যাব না, ভগবান যদি কবিকে বাঁচিয়ে রাখেন তাহলে সেই পারবে রাজ্য পরিচালনা করতে। তা হয় না রত্নপ্রসাদ বাবু, আমি মনে মনে স্থির করেছি, আমার বর্তমানে আমার ছোট ভাই নাসির এই রাজ্য পরিচালনা করবে। এতে আপনাদের কি অভিমত? না মহারাজ, আপনি ওই চরিত্রহীন মাতালের হাতে কিছুতেই রাজ্যভার ছেড়ে দিতে পারবেন না। নাসিরের হাতে রাজ্যভার ছেড়ে দিলে কিছুতেই সে রাজ্য পরিচালনা করতে পারবে না, বরং রাজ্যের ক্ষতি ধ্বংস করে ফেলবে। যাব না, আপনি বরং কবির হাতে রাজ্যভার ছেড়ে দিন। কবিরের হাতে রাজ্যভার ছেড়ে দিলে নাসির যদি অসন্তুষ্ট হয়, যাব না। আপনার রাজ্যের মঙ্গল আপনাকেই করতে হবে। ছেড়ে দেওয়া যে কথা আর সাগরে ডুবিয়ে দেওয়া একই কথা। বেশ, আপনারা সবাই যখন একই কথা বলছেন, তাহলে কাল বিলম্ব না করে আগামীকাল সকাল 10 ঘটিকার সময় আপনাদের সকলের উপস্থিতিতে আমার একমাত্র পুত্র শাহাদাত কবিরের হাতে আমি রাজ্যভার দেব। কার হাতে তুলে দিচ্ছেন আপনি রাজ্যভার জাহাপনা? জানো বেগম, আমাদের একমাত্র পুত্র শাহাদাত কবিরের হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি খুদার ইবাদত বন্দেগী করে বেড়া দিতে চাই। না জাহাপনা, আপনি বরং এই রাজ্যটা ওই নাসিরের হাতেই তুলে দিন জাহাপনা, কারণ সে যে আপনারই ছোট ভাই। না বেগম, আমাকে বেধানোর করো না। ওই চরিত্রহীন মাতালের হাতে রাজ্যভার ছেড়ে দিয়ে কিছুতেই রাজ্যের অমঙ্গল ডেকে আনতে পারবো না। বেশ, আপনি যা ভালো মনে করেন আপনি তাই করুন জাহাপনা, কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তু নেই বেগম সাহেবা। জাহাপনা যা করবেন এই রাজ্যের মঙ্গলের জন্য করবেন। যতদিন কবির বশবর্ত না হবে, আমরা ততদিন কবিরের পাশে থেকে এই বিশাল ধর্মরাজ্য পরিচালনা করব মহারাজ। বেশ, শুনে খুশি হলাম উজির সাহেব, রত্নপ্রসাদ বাবু। তাহলে কাল বিলম্ব না করে আগামীকাল সকাল 10 ঘটিকার সময় আপনাদের সকলের উপস্থিতিতে আমার একমাত্র পুত্র শাহাদাত কবিরের হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি ওই মক্কা বিমুখিতা সঙ্গে চিরসময়ে ধর্মরাজ্য শ্মশানে পরিণত হবে সম্রাট। একই বলছিস ভাই? আমি ঠিকই বলছি, এই রাজ্য আমার প্রাপ্য, ঠিক আমাকে দিতে হবে। এই নিন দলিল। দলিলে সই করে দিন। জাহাপনা, আপনি ওই দলিলে সই করবেন না। বাহাদুর খান, আমার কথা বলার মধ্যে আপনি কথা বলার কে? নাসির খাঁ, উজির সাহেবকে চোখ রাঙিয়ে কথা বলার আপনি কে? কারণ বাদশাহ আলমগীর এখনো জীবিত, তিনি বর্তমানে থাকতে আপনি রাজ্যের কেউ নয়। রত্নপ্রসাদ বাবু, পুনরায় ওই কথা যদি উচ্চারণ করেন তাহলে আমি বাধ্য হব আপনাকে প্রাসাদ থেকে বের করে দিতে। তুমি যদি ভদ্রতা বজায় রেখে কথা বলতে না পারো, তাহলে বেরিয়ে যাও দরবার হতে। জাহাপনা, আমি চলে যাচ্ছি, তার পূর্বে আপনি আমার দলিলে সই করে দিন। সই আমি কোনোদিনও করবো না। এই নিয়ে চরিত্রহীন লম্পট এই দরবার হতে বেরিয়ে যাও। সই দিন।
সবাই যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা করে সবাইকে আমি দেবো জীবন্ত বেশ, আমি চলে যাচ্ছি। কি নাসির, নাসির ভাই, যাস রে ভাই, তুই ফিরে আয় ভাই। কেন ফিরে আসবো? এসে তো কোনো লাভ হবে না, তাই বলছি ভাবি সাহেব, তোমরা সবাই সব দেখেছো, বুক্র সব, সেই সবের শব্দ সবাই এই রাস্তা সব পুরে হয়ে যাবে। নাসির, নাসির ভাই, নাসির, নাসির, আমি তোর হাতে রাজ্য তুলে দেব ভাই, তুই ফিরে আয়। নাসিরের হাতে রাজ্যভার ছেড়ে দিলে রাজ্যটাকে শ্মশানে পরিণত হবে। কিন্তু ও যদি বিদ্রোহ করে, যাবো না। যদি বিদ্রোহ করে তাহলে রাজদ্রোহীদের অপরাধে আমি একে কঠিন শাস্তি দেব। যাহাবনা রত্ন প্রসাদ বাবু, আসুন কাল বিলম্ব না করে কবিরের হাতে রাজ্যভার তুলে দেওয়ার সকল ব্যবস্থা করে দিয়ে। তাই চলুন, যাবো না। ঠিক আছে, তাই চলুন।